তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 8 পেপারটি রয়েছে, এই পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এর প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা ইউটিউবে গিয়ে এই সমস্ত প্রশ্নগুলি বাংলা লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিওগুলি পাবে। যদি না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্কগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। তা দেখো, সিসি 8 পেপারটির জন্য 20 নাম্বারের যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো একবার দেখে নাও। এইগুলোর ভিতরেই তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এখানে মাত্র 6টি প্রশ্ন আমি 20 নম্বরের প্রশ্ন রেখেছি। আশা করি 6টি প্রশ্নের মধ্যে সব প্রশ্ন কমন পাবে। তবে এখানে একটা টুইস্ট আছে, যেমন প্রথম প্রশ্ন দেখো রয়েছে বিজ্ঞান বিপ্লব। এটি সর্বাধিক ইম্পর্টেন্ট। যদি বিজ্ঞান বিপ্লব না আসে তাহলে আসবে বৈজ্ঞানিক সংস্থা ও একাডেমির ভূমিকা। দুটো আলাদা প্রশ্ন, যে কোনো একটা পরীক্ষায় আসবে। এই এক দাগে 2টি প্রশ্ন রয়েছে, একটা আসবে। পরেরটি দেখো 2, মুদ্রণ বিপ্লবের প্রেক্ষাপট তাৎপর্য। আরেকটি অবলিক দেওয়া রয়েছে সামরিক বিপ্লবের কারণ ফলাফল। অর্থাৎ এখানে মুদ্রণ বিপ্লব ও সামরিক বিপ্লব দুটি আলাদা প্রশ্ন, যে কোনো একটা কিন্তু এখানে অবশ্যই পরীক্ষায় আসবে। পরেরটি ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু অবলিক দিয়ে আরেকটি রয়েছে ইউরোপ মহাদেশের শিল্পায়ন। অর্থাৎ ইংল্যান্ডের সাথে ফ্রান্স, জার্মানি, রাশিয়ার তুলনা করতে হবে। দুটো আলাদা প্রশ্ন। ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন হয় আর ইউরোপ মহাদেশের শিল্পায়ন, দুটো আলাদা আলাদা প্রশ্ন। দুটোর একটা 100% পরীক্ষায় আসবে। পরেরটি দেখো 4 দাগে, ইংল্যান্ডে গৃহযুদ্ধের প্রকৃতি বা আসতে পারে 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লব। এই দুটোর মধ্যেও কিন্তু একটা আসার চান্স রয়েছে। পরেরটি 5 দাগ, ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়ে ওঠে। অবলিক রয়েছে নিরঙ্কুশ রাজতন্ত্র বা জ্ঞানদীপ্ত স্বৈরাচার। এই দুটো থেকেও একটা প্রশ্ন আসতে পারে। শেষ প্রশ্ন, সপ্তদশ শতকে ইউরোপের সংকটের যুগ বা আসতে পারে মার্কেন্টাইল মতবাদ। এই দুটো থেকেও একটা আসবে। অর্থাৎ এখানে আমি 6টি প্রশ্ন রেখেছি। মেনলি কোশ্চেন বিজ্ঞান বিপ্লব, মুদ্রণ বিপ্লব, ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব হয়, ইংল্যান্ডে গৃহযুদ্ধের প্রকৃতি এবং সংসদীয় রাজতন্ত্র গড়ে ওঠে, সপ্তদশ শতকের সংকট। তোমরা এই 6টি প্রশ্ন ভালো করে করবে এবং পাশাপাশি তার যে অল্টারনেট আরেকটি করে কোশ্চেন রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো সাপোর্টে তোমরা পারলে দেখবে। এরপরে দেখো রয়েছে, এই সব প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে। এরপরে দেখো রয়েছে মার্কস 5, আইজাক নিউটন বা আসতে পারে কোপারনিকান বিপ্লব। দুটোর একটা আসবে। পরেরটি জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য, পরেরটি আদি শিল্পায়ন, পরেরটি লেভেলার ও ডিগার্স। যে কোনো একটা আসতে পারে, দুটো একসাথে কিন্তু বড়তেও আসতে পারে। নব্য বণিকদের বিচিত্র কর্মকাণ্ড, পরেরটি ইংল্যান্ডের শিল্প বিপ্লবে কৃষির ভূমিকা এবং শেষ প্রশ্ন জন লক কিভাবে উদারনৈতিক রাষ্ট্রের ধারণা দিয়েছেন, আর পরেরটি হবসের লেভিয়াথান গ্রন্থের বিষয়বস্তু। তো এখানে 7টি প্রশ্ন রয়েছে। সমস্ত টিকা প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। সমস্ত বড় 20 নম্বরের প্রশ্নের উত্তরগুলো চ্যানেলে দেওয়া আছে। এছাড়া তোমাদের 5th, 6th, 7 পেপারগুলির লাস্ট মিনিট সাজেশন আমি আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেগুলো তোমরা দেখে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।